নমস্কার নমস্কার। আজকে ইটিং সব থালা সাজিয়ে চলে এসেছি। ডিমের ঝোল করে নিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোল। এখানে বরবটি আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা, আর একটা রসগোল্লা নিয়ে নিয়েছি। আর এখানে সামনে আছে দই। ইটিং শো বলে আজকে একটু দই মিষ্টি ডিমের ঝোল পোস্ত ভাজা দিয়ে সাজিয়ে নিয়ে বসলাম। তাহলে চলো খেতে খেতে দু একটা কথা বন্ধুদের সাথে বলবো। দেরি না করে শুরু করে দিই। করো, আজকে কোনো চাপ নেই। প্রচন্ড গরম পড়েছে। বৈশাখের শেষ, জ্যৈষ্ঠ মাসের শুরু। এবারে জামাই ষষ্ঠী আষাঢ় মাসে। আষাঢ় মাসে? হ্যাঁ, তার মানে এতদিন গরম টেনে নিয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হয়। বিভৎস গরম পড়বে, কাঁঠাল পাকবে, আম পাকবে, জামাই ষষ্ঠী হবে। শাশুড়ি মায়েরা না, হিমসাগর ফুরিয়ে যাবে জামাই ষষ্ঠীতে। শাশুড়ি মায়েরা পাখার বাতাস করবে জামাইদের। ভাজাটা বেশ ভালোই ভেজেছিস। হুম, বললাম না একটু রসুন ফোড়ন দিলে আরো ভালো হতো। আবার দেখতে দেখতে পুজোয় গিয়ে আসছে। হ্যাঁ, অনেকে ইটিং শো ভালোবাসে না, কিন্তু একদিন কমেন্টে অনেকদিন আগে দেখেছিলাম ইটিং শো দেখতে বাইরের লোক কিন্তু খুব ভালোবাসে। আমাদের দেশে প্রচুর লোক ভালোবাসে, কিন্তু তিনি বলেছিলেন আমরা মুখে রুচি আনবার জন্য ইটিং শো দেখি। আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া, একটু স্বাদ বুঝে বুঝে খাওয়া ইটিং শো মানে। তাই কি পবিত্রা? আর আমি বলি রোজই চ্যালেঞ্জ করা তো হয়, একদিন ইটিং শোটা খারাপ লাগে না, আমাদের ভালো লাগে। চিচিঙ্গে ভাজা দিয়ে তো অর্ধেক ভাত খেয়ে ফেললাম রে। পরদিনই আবার চ্যালেঞ্জ ভিডিও আসছে। ইটিং শো পাবে, সাথে একদিন পরেই হয়তো বন্ধুরা আবার চ্যালেঞ্জ ভিডিও পেয়ে যাবে। আজকে তোর এই ভাজাটা দিয়ে যত সুন্দর খাওয়া গেল না। আমাদের বাগানে খুব খারকোল পাতা হয়েছে। সেদিনকে আমি এমনি বাড়িতে
খারকোল পাতা বাটা করেছিলাম। করেছিলিস? হ্যাঁ, আমাকে দিলি না? তুই তখন মানে আসিসনি। আমি একদম বাগান একদম কচি কচি পাতায় ভরে গেছে বাগানটা। আচ্ছা, খারকোল আবার অনেকে বুঝতে পারবে না, ওটাকে আর একটা কি বলে? ঘাটকুল। কি বলে যেন? ঘাটকুল, ঘাটকুল। ঘেঁটকুল। ও, তা শুধু ওই পাতাটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেল। আমার মেয়ে তো লেবুর রস নিয়ে নিল, বললো মা গাছ থেকে লেবু আনবে বাগান থেকে। একদম শুকিয়ে ফেলেছিলাম, এত অপূর্ব খেতে হয়েছিল। বাগানে ভরে আছে। হ্যাঁ, আমি তাহলে একদিন তুলে নিয়ে যেতে হবে। আর বাজারে এই কটা করে বিক্রি হচ্ছে 10 টাকা। বাগানে মশা হয়েছে কেমন বল? ও বাবা, সকালে আমি ফুল তুলতে যাই, যখন সকালবেলায় যাই ওই 5:30 এরকম দিকে, ভোরবেলা সকালবেলায় একদম ফুল তুলতে যাই 5:30টার দিকে। বাড়ি এসে আধা ঘন্টা শুধু চুল মশা কাটতে কামড়াতে সময় লেগে যায়। তারপরে অস্থির লেগে যায়, আর তখন আর ফুল তুলতে ইচ্ছা করে না। আমার বাগানের থোকা টগর গুলো ঠিক এরকম এরকম হয়ে ফুটছে। গাছ পুরো এখন সাদা হয়ে প্রচুর গেছে। ফুল ফুটছে। চন্দন জবা, গোলাপি জবা সব ভরে আছে বাগান ভরে। ফল ফুল হলে বাগান বেশ ভালো লাগে। গাছ ভর্তি লঙ্কা হয়ে রয়েছে, বলি গাছ ভর্তি লেবু হয়েছে। বাগানটা পরিষ্কার না জঙ্গল হয়ে আছে? মানে খুব বৃষ্টি হলো না, জঙ্গল হয়েছে, পরিষ্কার করছে। পরিষ্কার হয়ে গেলে দেখাবো একদিন। গাছ ভর্তি যেমন ফুল ফল আছে, তেমনি বাগান ভর্তি মশা আছে, সেটা বাদ যায় কেন? জঙ্গল আছে তাই মশা আছে। তোলো তোলো, যা যা যা। কোন দিক দিয়ে চলে গেছে আমি বুঝতে পারলাম না। আবারও একদিন কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে, সাথে পবিত্রাকে নিয়ে আমরা দুই বোনে আবার বন্ধুদের সাথে কিছু খুব মানে দরকারি কিছু কথাবার্তা বন্ধুদের সাথে আবারও শেয়ার করব, তাই তো পবিত্রা? দরকারি কথা খুব সাধারণ মানুষের যেগুলো খুব প্রয়োজন আমাদের, সেইগুলো নিয়েই বন্ধুদের সাথে আলোচনা হবে খুব শিগগিরই। কিন্তু আমাকে বাজারে এদিনে আমি যার কাছে আলু নিই, সে বসেনি, অন্য লোকের কাছে আলু নিয়েছি, কিন্তু বললো ভালো আলু, কিন্তু আলুটা ভালো হয়নি। আলু আর মনে হয় কখনো ভালো হবে না। আসলে আমি যার কাছে আলু নিই না, সেখান থেকে আমার বাড়ির লোকও আলু নিত,
তাই সেই সেটা থেকেই নেওয়া হয়, কিন্তু সে সেদিন ছিল না, বাজারে গেছিলাম, আলুটা নিয়েছি অন্যের কাছ থেকে, একদম ভালো হয়নি, বললো এই আলু খুব ভালো। আলুটা সিদ্ধ কম হচ্ছে। একটা জিনিস কি হয়েছে জানেন প্রবিদ্যা, হুম। এই যে বৃষ্টিটা হলো, এই সময় কিন্তু বোরো ধানের অনেকটা ক্ষতি হয়েছে, একদম, তাই না? একদম। আবার যাদের বাগান টাগান আছে, গাছে জল দেওয়ার ব্যাপারগুলো থাকে, তাদের মনে হয় সবজি আছে যারা, হ্যাঁ, তাদের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। ওই আমাদের মতো যাদের ফুল টুল বাগান টাগান আছে, বেশ গাছের জল, বৃষ্টি আমাদের ধানের হয়েছে, জমি হয়ে গেছে। আছে, তবে যেদিন প্রথম বৃষ্টি শুরু হয় আমাদের সেদিন ধান কাটা হয়ে গেছিল। একটু নিচু জমি যাদের, তাদের খুব সমস্যা হয়েছে। আচ্ছা, বলুন। আমরা যে চ্যালেঞ্জ গুলো করি, হুম, সেই চ্যালেঞ্জটা আমরা তো এক একটা এক এক রকম, যেগুলো সেগুলো এক এক দিন এক একজন করে। হুম। যে সেকেন্ড চ্যালেঞ্জটা তুমি জিতলে, তারপর দিন ও করতে পারে কিনা দেখতে হবে ছোট, হুম। যদি এরকম হয়। হ্যাঁ, এই একই চ্যালেঞ্জ। হ্যাঁ, যেরকম ওই যে কয়েনটা আমি পারলাম না, ও পারলো কিনা দেখতে হবে। তাহলে নেক্সট দিন আমি যদি চ্যালেঞ্জে হেরে যাই, তাহলে আমাকে ওটা করতে দিবি? হুম। তুই পারিস, আমি পাবো। কিন্তু অনেকে বলেছে হুম গোলটা বড় করে দিলে হতো। হুম। অত সহজ জিনিস কেন করে দেয়া হবে বলো বন্ধুরা? আবার অনেকে বলেছে, আমাদের শ্যামনগরের দাদা বলেছেন, হুম পর্বদা, হুম। যে 50-50 যখন হয়েছিল ওটাই নিয়ে নেওয়া উচিত ছিল। ঠিকই বলেছিল, গোলটা তো একদম ছোট্ট পানা দিয়েছিল আমাকে। হুম হুম। প্রবিদ্যা, হুম, নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে দুর্ভাগ্যবশত যদি আমি হেরে যাই, হুম, তাহলে ওই কাগজটা ওই গোলেই আমাকে দেবেন, চেষ্টা করবো। ট্রাই করব আমি। প্রবিদ্যার একটা জিনিস যেমন খুব ভালো, মানে সব সময় প্রশংসার যোগ্য হবে, প্রবিদ্যা প্রত্যেকটা জিনিস, সেকেন্ড চ্যালেঞ্জের সমস্ত কিছু সরঞ্জামগুলো সুন্দর করে গুছিয়ে রেখে চলে যায়। এটা কিন্তু আমাকে আর ওই দিকটায় তাকাতেও হয় না, ওকেও তাকাতে হয় না, প্রবিদ্যা কিন্তু এটা খুব সুন্দরভাবে মেনটেন করে। আমি হয়তো কোথায় রেখে দেবো আমি খুঁজেই পাবো না, কিন্তু প্রবিদ্যা ঠিক জানে। আমি আবার এক এক সময় প্রবিদ্যাকে বলি, আপনি প্রবিদ্যা যেখানে রেখেছেন ওইখানে রেখে দিন, জানি ঠিক পাবো। আচ্ছা, সেকেন্ড চ্যালেঞ্জ, হুম অনেকে আমাদের মতো ইটিং শো করে, তো সেখানে সেকেন্ড চ্যালেঞ্জ বলে কোনো কথা নেই, পানিশমেন্ট। পানিশমেন্ট। আমাদের প্রথম এক উড়িষ্যার দাদা এই সাজেশনটা দিয়েছিল, দিয়েছিল। যে এটা শুনতে খারাপ লাগে, আপনারা এটাকে যদি এই বলেন সেকেন্ড চ্যালেঞ্জ কেমন হয়, হুম। আমার অত্যন্ত ভালো লেগেছিল। সেই থেকে আমরা সেকেন্ড চ্যালেঞ্জই বলি।
বাহ, অনেক দিন পরে না একটু দইয়ে ভাত মেখে খাবো, বুঝেছিস? আহা, অনেক দিন বাদে খাচ্ছি। বাড়িতে গতকাল সঠিকভাবে খেয়েছিলাম। মানে বন্ধুরা যে এই কথাটা বলেছিল আর ওই দাদা যে এই কথাটা বলেছিল উড়িষ্যা থেকে, তা সেইটা মানে আমরা ঠিকঠাক ভাবে ওইভাবেই বলে আসছি, সেটা একটা ভালো লাগছে, তাই না বলুন কবিরদা? একদম। আমার আজকে আবার এই খাচ্ছি, প্রচন্ড গরম কিন্তু বৈশাখের একদম শেষ, তাই মনে হচ্ছে আমরা 8 প্লেটের ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটায় আমাদের যে কি পরিমাণ মানে গরমে কষ্ট হয়েছিল, খাওয়ার না গরমে, আর পাখা তো চলে না জানো, আওয়াজের কারণে পাখা চলে না, সেই জন্য আমরা খাচ্ছি আর পুরো ঘেমে ঘেমে চান যেমন করে চান যাচ্ছে। করে যাচ্ছে। আর আমার আজকে ওই কথাটা খুব মনে পড়ছে, প্রবীরদা আমাদের পাখা দিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিল মাথার ওপর থেকে এরকম করে, বড় দাদা পুরো। তবে মানুষ ওটা তোমাদের কষ্টের ইয়ে দিয়ে দিয়েছেন বন্ধুরা। একদম 15,000-এর উপরে লাইক আছে এই ভিডিওতে। কষ্ট করেছি, সফলতা পেয়েছি। ওটা মনে হয় এখন 3.5 ভিউ। নে রে, তাড়াতাড়ি কর রে। ফ্রিজ থেকে বের করা মানেই জল কেটে গেছে। একদম কমপ্লিট। ও, আজকে হেভি খেলাম। তাহলে আমি এটা খেতে খেতেই বল তুই, আজকে আমাদের ইটিং শো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইকের মাধ্যমে জানাবে আর কমেন্ট করবে। এক্ষুনি আমি বলতে যাচ্ছিলাম সেকেন্ড চ্যালেঞ্জটা কেমন লাগে। আর নেক্সট কিন্তু আবার আকর্ষণীয় চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। তাহলে একদম। আজকের মতো টাটা।